আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। গতকাল রাত ১২টায় আমি বিদআত নিয়ে আলোচনা করেছি আপনাদের সামনে। তো কিছু বিষয় আসলে পরিষ্কার করতে পারিনি সময়ের অভাবে বা আ সময় হয়নি। তো আজকে সে বিষয়টা পরিষ্কার করে দিব। বিশেষ করে যেই বিষয়টি নিয়ে আমাদের সমাজে একটু আ বোঝার ক্ষেত্রে মতবিরোধ তৈরি হয়, ঠিক সেই বিষয়টা নিয়েই আমি কিছুক্ষণ কথা বলব। সেটা হচ্ছে দিনের মধ্যে বেদাত এবং দুনিয়াবি বেদাত। অনেকেই গুলিয়ে ফেলে। বেদাত বলতে আমরা সেটাই বুঝি যেটা দিনের মধ্যে নতুন কিছুর সৃষ্টি। কিন্তু কিছু মানুষ দেখা যায় বেদাতের যে আমলটাকে জায়েজ করার জন্য সে উম একটা প্রশ্ন করে বসে, এই যে আপনি লাইট ফ্যান ব্যবহার করতেছেন, মোবাইল ব্যবহার করতেছেন, বাসে উঠতেছেন, বিমানে উঠতেছেন। তো আপনিও তো ভাই বেদাতি। তো এই ধরনের প্রশ্ন মানে অবান্তর কিছু প্রশ্ন ছুড়ে দেয়। আসলে এই লোকগুলো না বেদাতের সংজ্ঞা জানে, না দিনের সংজ্ঞা জানে, না দুনিয়ার সংজ্ঞা জানে। আসলে কোনটা দিন এবং কোনটা দুনিয়া, এই বিষয়টা যদি তারা অনুধাবন করতে না পারে, তাহলেই এই ধরনের প্রশ্ন মাথায় আসে। একটু খেয়াল করুন। সেজদা দেওয়াটা হচ্ছে সুন্নত। আপনি সালাতে ২ টা সেজদা দিবেন। প্রতি রাকাতে ২ টো করে সেজদা দিবেন। এই সেজদা দেওয়াটা হচ্ছে সুন্নত। এখন এটা হচ্ছে দিন। আর আপনি টাইলসের উপরে সেজদা দিলেন, না মোজাইকের পাকা এর মধ্যে সেজদা দিলেন, না চটি মাটির চটির উপরে সেজদা দিলেন, সেটা কিন্তু বিবেচ্য বিষয় না। এটা হচ্ছে মুআমালাত। এটা হচ্ছে দুনিয়ার বিষয়। অর্থাৎ দিনের সহযোগিতায় দুনিয়ার কোনো বস্তুগত বিষয়, সেটা কখনো দিনের অংশ হয় না। হ্যাঁ, মাইকে আজান দেওয়া এটা দিন না। আজান দেওয়াটা হচ্ছে দিন। ভাই ভালো করে খেয়াল করুন। আজান দেওয়াটা হচ্ছে দিন। কিন্তু মাইক কখনো দিন না। মাইক ইটসেলফ কোনো দিন নয়। এটা হচ্ছে দুনিয়ার প্রযুক্তিগত বিষয়। কোনো বস্তুগত বিশেষ বস্তুর সাথে বা প্রযুক্তিগত বিষয়ের সাথে শরীয়তের আমলকে আপনি একাকার করে ফেলবেন না। এই জন্যই আমাদের মধ্যে কিছু এমনকি আলেমদের মধ্যেও দেখা যায় যে বেদাতের কোনো একটা আমলকে জায়েজ করার জন্য, মানে সে যে জিনিসটা করে আসছে এতদিন, এই জিনিসটাকে জায়েজ করার জন্য অনেক সময় এই ধরনের উদ্ভট প্রশ্ন ছুঁড়ে দেয় যে আপনি মোবাইল ব্যবহার করেন কেন, এটাই তো বেদাত। মানে দেখেন, চিন্তা করেন, সে সম্মিলিত মুনাজাতকে জায়েজ করার জন্য সে মোবাইল নিয়ে টানাটানি করতেছে। মানে কোথায় সম্মিলিত মোনাজাত আর কোথায় এলো মোবাইল। একটা হচ্ছে পুরোপুরি একটা প্রযুক্তিগত বিষয়, এর সাথে দুনিয়ার কোনো মানে এই একটা মানুষ মোবাইল ব্যবহার করে কি সওয়াবের আশায়, আমি বাসে উঠি কি সওয়াবের আশায়, আমি প্লেনে চড়ি কি সওয়াবের আশায়। একজন ব্যক্তি বা একজন মুসলিম সওয়াবের আশায় যেই কাজটা করবে, অথচ সেই জিনিসটা শরীয়ত কর্তৃক অনুমোদিত না, শুধুমাত্র সেই কাজটাই হচ্ছে বেদাত। আমাদের মুসলিম ভাইরা এই জিনিসটা, অনেক মুসলিম ভাইরা বুঝতে চায় না বা বোঝার চেষ্টাও করে না, অথবা তার ভিতরে এমন কিছু বেদাতি আমল আছে যেটাকে সে জায়েজ করার জন্য অন্য একটা প্রসঙ্গ এনে ওটাকে ঢেকে দিতে চাচ্ছে। মূল বিষয়টা হচ্ছে এটা। তো ভাই, আমরা কোনটা দিন এবং কোনটা দুনিয়া এই বিষয়টা একটু ক্লিয়ার করে নিব। এবং এই বিষয়টা যদি আমি ক্লিয়ার হতে না পারি, তাহলে বেদাতের সংজ্ঞায় ভেজালে পড়ে যাব। হুম। তো পরিষ্কার কথা হচ্ছে, যে বিষয়ের সাথে ইবাদতের সম্পর্ক, সওয়াবের সম্পর্ক, হ্যাঁ, সওয়াবের নিয়তে মানুষ ইবাদত করে, বা জান্নাত প্রাপ্তির উদ্দেশ্যে ইবাদত গুলো হয়, সেই জিনিসগুলোর মধ্যে নব আবিষ্কৃত বিষয়টা হচ্ছে বেদাত। কোনো প্রযুক্তিগত বিষয়, কোনো বস্তুগত বিষয় যেটা মানুষ সওয়াবের আশায় করে না, যেটার ক্ষেত্রে কোনো স্বার্থ মানে পরকালের কোনো স্বার্থ জড়িত না, সেই বিষয়টাকে বেদাতের অংশ মনে করার কোনো কারণ নাই। হ্যাঁ, ওটা দুনিয়াবি বেদাত। সেটা হচ্ছে দুনিয়াবি বেদাত, মানে নতুন কিছু সৃষ্টি। হ্যাঁ, দুনিয়াবি বেদাত আপনি বলতে পারেন। সেটা আপনি ব্যবহার করতে পারেন। এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। আপনি ৪ তলা মসজিদে নামাজ পড়বেন, হ্যাঁ, টাইলসের উপর সেজদা দিবেন, হ্যাঁ, আপনি বিমানে চড়ে হজ করতে যাবেন। হ্যাঁ, এটার সাথে তো শরীয়তের কোনো সম্পর্ক নাই ভাই। আপনি এটার সাথে ওটা কেন এক করে আপনি আপনার বেদাতকে জায়েজ করতে চাচ্ছেন? আপনি এগুলো থেকে বেরিয়ে আসুন আপনারা, যারাই করতেছেন এবং যারাই এই ধরনের প্রশ্ন করে আপনার বেদাতি আমলকে জায়েজ করার চেষ্টা করতেছেন, এটা ঠিক নয়।
আমরা বলতে চাচ্ছি দিনের মধ্যে সওয়াবের আশায় যে কাজটা মানুষ করে বা যে আমলটা করে অথচ সেই আমলটা করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আমল পাওয়া যায়নি, সাহাবীদের কোনো আমল পাওয়া যায়নি, ওই কাজটা কি আমরা বেদাত বলছি। কোনো বস্তুগত বা প্রযুক্তিগত বিষয়ে শরিয়াতি ভাবে বেদাত নয়। সুতরাং মাইকে আজান দেওয়া এইটা কোনো বেদাত না। আজান দেওয়াটা হচ্ছে শরীয়ত। আপনি এখন মাইকে দিলেন না খালি গলায় দিলেন, হ্যাঁ সেটা হ্যাঁ মাইক আপনি যদি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, কোনো মিউজিক ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন, হ্যাঁ তখন এটা বেদাত হয়ে যাবে। কারণ তখন এর জন্য আলাদা হাদিস আছে যে আপনি কোনো বাদ্যযন্ত্র ব্যবহার করতে পারবেন না। এগুলো সম্পূর্ণ হারাম। তো সুতরাং আপনাকে বেদাতের সংজ্ঞায় খুব সুস্পষ্টভাবে বুঝতে হবে দিনের মধ্যে শরীয়তের মধ্যে সওয়াবের আশায় এমন কোন আমল করিল যেই আমলটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমলের কোনো নির্দেশনা নাই, কোনো মৌখিক নির্দেশনা নাই, কোনো মৌন সম্মতি নাই, তাদের নিজেদের মধ্যে কোনো আমল নাই, সেই কাজটাই হচ্ছে বেদাত। ঠিক আছে? এখন আপনি হাদিস গ্রন্থগুলোর মধ্যে খুঁজে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে ইমামতি শেষে সাহাবীদেরকে নিয়ে যখন সালাত শেষ করলেন তখন কি কি আমল করতেন? আপনি পাবেন আয়াতুল কুরসি, আপনি পাবেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ কতবার ৩৩ বার পর, এগুলো পাবেন আপনি। কিন্তু আপনি সম্মিলিতভাবে সবাই মিলে দোয়া করার এই বিষয়টা তো আপনি পাবেন না। আপনি কুলখানি কিভাবে পান? কুলখানি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী ইন্তেকাল করেছেন। তারপরে শত শত সাহাবীরা ইন্তেকাল করেছেন। কেউ কি ৪০ দিন পালন করছে? কেউ কি মৃত্যুর ৩ দিন পরে কোনো অনুষ্ঠান করে খাওয়াইছে? আপনি কেন করেন ভাই? এটা তো ইসলামকে জাস্টিফাই করার জন্য আপনাকে শরীয়তের দিকে তাকাতে হবে। আপনি যদি মনে করেন যে আমি ইসলামে থাকবো না, তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু ইসলামে থাকতে হলে আপনাকে ইউ হ্যাভ টু ফলো কোরআন অ্যান্ড হাদিস, সহিহ সুন্নাহ। আপনাকে কোরআন এবং হাদিসের দিকে আত্মসমর্পণ করতে হবে যদি আপনি নিজেকে মুসলিম দাবি করেন এবং শরীয়তকে শরীয়ত হিসাবে স্বীকৃতি দেন। আপনি নিজে শরীয়ত প্রণেতা নন, আপনার উপর কোনো ওহী নাজিল হয়নি। সুতরাং আপনি ভালো কাজ মনে করে কোনো একটা জিনিসকে সওয়াবের আশায় করবেন, অথচ সেই কাজটা শরীয়ত অনুমোদিত না, সেই কাজটাকে অবশ্যই আমরা বেদাত হিসাবে কাউন্ট করব। এবং সেই কাজটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হচ্ছে গোমরাহি এবং প্রত্যেকটা গোমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। স্পষ্ট কথা, এর মধ্যে কোনো ভেদান নাই। সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে বেদাত, মানে দুনিয়াবি নিকৃষ্ট যে কাজগুলো আছে, হ্যাঁ সেই কাজটা হচ্ছে বেদাত। সুতরাং আপনাকে বেদাত থেকে বেরিয়ে আসতে হবে। বেদাত থাকলে ইবাদত কবুল হবে না ভাই। যেই ইবাদতের মধ্যে শিরিক বেদাত থাকবে ওই ইবাদত বাতিল, ওটার কোনো কাজে আসবে না, এগুলো একবারে ধুলোর মতো উড়ে যাবে ভাই। সুতরাং বেদাত মুক্ত অল্প আমল হোক, কিন্তু বেদাত মুক্ত হোক, শিরিক মুক্ত হোক, এটাই আমার সবার কাছে কামনা। আর আরেকটা জিনিস একটু শেষ করে দিচ্ছি সব শেষে, ভালো কাজ কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ এটা নির্ধারণ করবে ইসলাম। ইসলাম আপনাকে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন যদি কেউ ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে জান্নাত। হ্যাঁ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। সুতরাং আপনাকে সৎকর্মটা হতে হবে কোরআন এবং সুন্নাহর সংজ্ঞায়িতভাবে। আপনি নিজের মতো করে কোনো ভালো কাজ সংজ্ঞায়িত করতে পারবেন না যদি আপনি শরীয়তের বিধানকে মেনে নেন এবং ইসলামকে মেনে নেন। অর্থাৎ কোনটা ভালো কাজ এবং কোনটা মন্দ কাজ সেটা নির্ধারণ করবে ইসলাম। সুতরাং সেজদা দেওয়া ভালো কাজ, এখন দুইটার জায়গায় কি আপনি 5টা দিবেন? আপনি তো দিতে পারবেন না, দিলে সেটা বেদাত হবে। আবার দুইটার জায়গায় একটা দিবেন, সেটাও তো দিতে পারবেন না। আপনাকে দুটো শরীয়ত আপনাকে বলছে যে প্রতি রাকাতে তুমি 2টো সেজদা দিবে, তুমি দুইটাই দিতে হবে। আপনি বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না। শরীয়তটাকে এইভাবে চিন্তা করেন ভাই। নিজের মতো করে করলে সমস্যা কি, এটা তো কোনো আমি তো ভালো কাজই করতেছি, এই ধরনের উদ্ধতপূর্ণ আচরণ খুবই দুঃখজনক এবং এটা ঈমানের জন্য হুমকি। সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।